আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আবিদুর রহমান, পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব ইফ, এলস এবং এলিফ। তো এগুলো পাইথনের এক্সপ্রেশন। তো চলুন আমরা দেখি এর ভিতরে স্টেটমেন্ট দেওয়া লাগে। তো আমরা পাইচার্মে চলে যাই। পাইচার্মে আমি প্রথমে একটি মার্ক ডিক্লেয়ার করে নিই, আমি আপনাদের দেখানোর জন্য করছি। মার্ক সমান সমান এখানে আমি একটা ইনপুট নিয়ে নিই। ইনপুট প্রথমে ইন্টিজার, দেন ইনপুট, এখানে আমি এন্টার। ওকে, এবার আমি ইফ এলস লিখব। ইফ মার্ক যদি বড় হয় এবং সমান হয়, ধরুন 100 দিলাম, 100 সমান হয়, তাহলে এখানে 100 না, আমি এখানে 33 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিন্ট, মানে মার্ক যদি 33 এর থেকে বড় হয় এবং সমান হয়, বড় বা সমান হয়, তাহলে এখানে প্রিন্ট করবে 5। আর এলস দেব, এলস দেওয়ার পরে এখানে কিন্তু ইফ এবং এলস এর পরে এখানে কোলন অবশ্যই ব্যবহার করা লাগবে। কোলন ব্যবহার না করলে কিন্তু এখানে এরর দেখাবে। এলস প্রিন্ট ফেল দেব আমরা, ফেল। ওকে, তো এবার আমি যদি এটা রান করি তাহলে কি আসে দেখুন। রান করার পরে এখন আমি যদি এখানে 33 দিই মার্ক, তো আমি 33 দেওয়ার পরে দেখুন, আমি যদি এখানে এন্টার চাপি তাহলে 5 দেখাবে, কারণ এখানে মার্ক হচ্ছে আমার 33, যেটা 33 এর থেকে বড় নয় কিন্তু আবার 33 এর সমান। এই দুটো কন্ডিশনে কিন্তু এখানে ম্যাচ করছে, তাই এখানে 5 দেখাবে। আর যদি এখানে আমি আবার করি, এখানে যদি আমি 32 দিই তাহলে দেখুন ফেল দেখাবে, কারণ এখানে বড় বা সমান কোনোটিই হচ্ছে না। ওকে, এবার আমরা এলিফ দেখব। এলিফ করার জন্য আমি ওই একইভাবে মার্ক নামে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। মার্ক এখানে আমি নিলাম 80 নিয়ে নিলাম। 80 নেওয়ার পরে এবার আমি এখানে ইফ লিখবো। ইফ মার্ক বড় সমান 100, দেন প্রিন্ট a প্লাস এলিফ। এবার এলিফ লিখতে হবে। এলস ইফ দে সমান সমান এখানে এলিফ হয়। তো পাইথন অন্যান্য ক্ষেত্রে আপনার এলস ইফই লেখা লাগে, এবং মানে এইভাবে লেখা লাগে, এলস এবং ইফ লেখা লাগে। তো পাইথনের ক্ষেত্রে এটা করা লাগে না, পাইথনের ক্ষেত্রে এখানে এলিফ লেখা লাগে। তো এটা যদি আমি ভালো করে আপনাদের বোঝাতে চাই, তো আমি এটা আগে কপি করে নিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, এবার আমি এখানে এলস দিয়ে দিই একটা, এলস প্রিন্ট ফেল, ওকে। তো এবার আমি এখানে 90 দিয়ে দিচ্ছি, 90, 90, এরপরে 80, এরপর আমি লাস্টে 33 দিয়ে দেবো। ওকে, তো 90 এটা এ প্লাস, এটা এ প্লাস প্লাস দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে এটা এ প্লাস, এরপরে এটা এ দিয়ে দেবো, এরপরে এটা সি দিয়ে দেবো। ওকে, তো এবার আমরা যদি এটা রান করি তাহলে কি আসে দেখুন। রান করার পরে এখানে কিন্তু এ এবং সি আসছে, এখানে কিন্তু 100 যায় নাই, 100 থেকে বড় না আবার সমানও না, তাই এখানে এটা বাদ করে দিয়েছে। বাদ করার পরে আবার এখানে ইফ দেখেছে, ইফের এখানে এটা কিন্তু 90 এর সমানও না আবার বড় না, এটা তাই নেয়নি। এবার এখানে ইফ নিয়েছে, এখানে 80 থেকে বড় না কিন্তু সমান, এটা তাই নিয়েছে, এ প্রিন্ট করেছে এখানে। আবার এখানে দেখুন 33 এর থেকে কিন্তু বড়, সমান না, বড়, তাই এখানে এটা প্রিন্ট করেছে। ওকে, তো আমরা চাচ্ছি যে কোনো একটা দেখাবে, এখানে শুধু 80 যেহেতু আমি লিখেছি, তাহলে এখানে এইটা দেখানোর কথা 80, তো সেইটাই আমরা এখন দেখব। এর জন্য আমাদের এলিফ ব্যবহার করতে হয়, এলিফ এবং এলিফ। ওকে, তো এবার যদি এটা আমরা রান করি, 80 দেওয়া আছে, 80 থাকলে দেখুন এখানে মার্ক কিন্তু 80। প্রথমে আমাদের এই প্রথম কন্ডিশনটা দেখবে, এরপরে দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা, এইভাবে চলতে থাকবে আর কি। তো দেখুন এইভাবে করতে করতে আমাদের এখানে এলিফ মার্ক 80 থেকে কিন্তু বড় না কিন্তু সমান, এই জন্য এখানে প্রিন্ট এই করেছে। এইভাবে এলিফের কাজটি সম্পন্ন হয়। তো এখানে যদি আমি মার্ক দিয়ে দিই 17, তাহলে কিন্তু অবশ্যই ফেল দেখাবে। রান করি। ওকে, দেখুন এখানে ফেল। প্রথমে এই সবগুলো স্টেটমেন্ট দেখবে, স্টেটমেন্ট দেখার পরে এটা কিন্তু কোনোটাই ম্যাচ করছে না, তাই এখানে এলস ফেল। ওকে, তো এখানে আমরা এখন ইনার ইফ দেখব। মার্কটা আমি রেখে দিচ্ছি, বা
মার্কটা আমি নাও রাখতে পারি। ওকে, আমি এভাবে দেখাই ইফ এখন আমরা 7 গ্রেটার দেন 3। ওকে, তাহলে প্রিন্ট করবে গুড। আবার এলস, আবার এখানে আমি ইফ ব্যবহার করবো, কারণ এখানে ইন্নার ইফ ব্যবহার করব। ইফ 7, সরি এটা আমি কেটে দিই। ওকে, তো এখানে 7 আবার গ্রেটার দেন 4। তো এবার যদি আমি প্রিন্ট করি, এখানে প্রিন্ট গুড হবে। তো এখানে আমি আপনাদের কমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, কমেন্ট কিন্তু আমি এর আগে দেখিয়েছি ইন্নার ইফ। তো আচ্ছা, তো এবার এলস আমরা এখানে একটা দিতে পারি, এলস ভিতরে দিয়ে, এটা ইন্নার ইফ মানে এই ইফের কিন্তু ভিতরে এইগুলো কাজ চলছে। তো এলস এখানে আমি প্রিন্ট ব্যাড ব্যাড। তো এটা যদি আমি রান করি, তাহলে দেখুন এখানে প্রথম স্টেটমেন্টটা দেখবে 7 কিন্তু 3-এর থেকে বড়, তাহলে এটা ট্রু। এরপর এটা যদি সত্য হয় তাহলে পরেরটা দেখবে এখানে 7 কিন্তু আবার 4-এর থেকে বড়, তাই এখানে প্রিন্ট গুড। ওকে, এখানে আমি এটা বাইরে একটি এলস নিয়ে নিই, এলস অর্থাৎ এটা কিন্তু এই প্রথম ইফের এলস, এলস প্রিন্ট 0। ওকে, আমি এখানে 0, এটা কিন্তু স্ট্রিং এখানে। তো এবার যদি আমি আবার রান করি, রান করার পরে আপনি বোঝাই আপনাদের। তো এখানে দেখুন প্রথমে 7 কিন্তু 3 থেকে বড়, তাই এখানে এটা ট্রু হওয়ার পরে আবার ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে 7 কিন্তু আবার 4-এর থেকে বড়, তো এটাও ঠিক আছে, তাই প্রিন্ট এখানে গুড করেছে। আচ্ছা, এখানে যদি আমি 8 দিয়ে দিই, প্রথমে আমাদের এখানে যদি ভুল স্টেটমেন্ট থাকে তাহলে ভিতরে আর দেখবে না, সরাসরি এখানে এলসে চলে আসবে। দেখুন এলস প্রিন্ট 0 করে দিয়েছে। আচ্ছা, এবার যদি এটা আমি ওইভাবে রাখি, প্রিন্ট 2, এখানে 2 দিয়ে দিলাম। এরপরে এটা যদি ভুল হয়, ভিতরে যদি ভুল হয়, ভিতরে যদি ভুল হলে কি দেখায় দেখুন। ওকে, এবার প্রথম ইফটা দেখবে, প্রথম ইফে কিন্তু এখানে ঠিকই আছে, এটা কিন্তু ট্রু, কিন্তু এবার ভিতরের ইফে এসে এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। ফলস হওয়ার ফলে এখানে প্রিন্ট গুড না প্রিন্ট করে এখানে এলসে গিয়ে ব্যাড প্রিন্ট করেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এলস, ইফ এবং এলিফ বুঝতে পেরেছেন। তো আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।